আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে জানাই অভিনন্দন। এই যে জায়গাটা আপনারা দেখছেন সেটার নাম হচ্ছে নায়াগারা ওল্ড ফোর্ট। এই যে শব্দটা ওল্ড ফোর্ট, তার অর্থ হচ্ছে পুরনো দুর্গ। এর চারদিকে অনেক বড় বড় পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছেন। এক সময় এখানে যুদ্ধ হয়েছিল। এই জায়গাটা ফ্রান্সের অধীনে ছিল, কিন্তু ইংরেজরা তাদের হারিয়ে দিল আর এই জায়গাটা নিয়ে নিল। ইংরেজরা ফরাসিদের সাথে যুদ্ধ করে এই জায়গাটা নিজের করে নিল। এরপরে 18 শতাব্দীতে আমেরিকার লোকেরা যুদ্ধ করে ব্রিটিশদের থেকে এটা নিয়ে নিল। তারা যে ইংরেজদের থেকে এই জায়গাটা নিয়েছে তার প্রমাণ অনেক জায়গাতে দেখতে পাবেন। আর এই জায়গাতে একটা ক্রুশও রাখা আছে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন বড় একটা সমুদ্র। আসলে কিন্তু এটা সমুদ্র নয়, এটা হচ্ছে একটা বড় ঝিল। এই ঝিলটার নাম অ্যান্টারিয়া। আপনি এর চারদিকটা ভালো করে দেখুন, দেখবেন সবদিকে শুধু জল আর জল। এই জলের এই পারে হচ্ছে আমেরিকা দেশ আর ওই পারটা হচ্ছে কানাডা দেশ, মানে দুটো দেশকে জুড়ে রাখে এই জলটা। আর আজকের দিনে এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচার করতে আমার খুবই আনন্দ হচ্ছে। ঈশ্বরের বাক্য আজকে আপনার জন্য কি? আমরা দেখব মথি 6 অধ্যায়ের 33 পদ। কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে। আজকে মনে একটা প্রয়োজন নিয়ে এসছেন, হয়তো শারীরিক সুস্থতা দরকার, বা হয়তো আর্থিক দুরবস্থা থেকে বের হতে চাইছেন, বা কোনো ক্ষেত্রে একটু অভাব রয়েছে, সেখানে আশীর্বাদ দরকার। থাকার জন্য জায়গা দরকার, ভালো একটা কাজ দরকার, বা ব্যবসা দরকার, খাওয়া, জল, পড়ার কাপড় দরকার। প্রতিদিনে আমাদের প্রয়োজন থাকে। এই প্রতিদিনের প্রয়োজনের জন্য আমরা অনেক চিন্তা করি, কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমাদের বলছেন আপনার সব প্রয়োজনের কথা প্রভু যীশু ভালোই জানেন। ঈশ্বর বলছেন প্রথমে তুমি তার রাজ্য আর তার ধার্মিকতা খোঁজো, তখন এই সব জিনিস তোমাকে দেওয়া হবে। এটাই বলছে ঈশ্বর। প্রতিজ্ঞা করছেন তুমি আগে ঈশ্বরের রাজ্য খোঁজো, বাকিটা তো আমি তোমাকে দেব। নিশ্চয় ঈশ্বর আপনাকে খিদাতে থাকতে দেবেন না, উনি আপনাকে উলঙ্গতায় থাকতে দেবেন না। আপনার প্রয়োজনীয় যা যা জিনিস আছে সবই উনি দেবেন। এর মানে সর্বপ্রথম ঈশ্বরকে আর ওনার রাজ্যকে আমাদের খুঁজতে হবে। এর মানে হচ্ছে ঈশ্বর যাতে আমাদের মনের মধ্যে রাজত্ব করে, এটাই ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্যকে খুঁজতে হবে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে আমাদের জীবনে ঈশ্বর হবেন রাজা। এই কথাটার অর্থ কি জানেন? আমাদের জীবনের সবচেয়ে প্রথম স্থান প্রভুকে দিতে হবে। অনেকে নিজের কাজকে দেয়, আবার অনেকে নিজেদের ব্যবসাকে প্রথম স্থান দেয়। অনেকে বলে কাজ থেকে আমি আশীর্বাদ পাই, তাই কাজকেই প্রথম স্থান দেব। আবার অনেকে আছে কোনো রকম কাজ বা কোনো রকম জিনিস বা নিজেকে প্রথম স্থান দেয়। কিন্তু ঈশ্বর স্পষ্টভাবে বলে দিচ্ছেন সর্বপ্রথমে আমাকে স্থান দাও। এই পৃথিবীটা শেষ করার পর আমরা স্বর্গে যাব, তাই ঈশ্বরের উপস্থিতিতে থাকার অনুভূতি আমাদের থাকা দরকার এবং ঈশ্বরের ধার্মিকতার দিকে আমাদের ধ্যান দিতে হবে। আমাদের জীবন যাতে ঈশ্বরকে প্রসন্ন করে, আমার কথাবার্তায় চালচলনে যাতে সঠিক থাকি। অধর্মের কাজ আমি করব না, ধার্মিকতার পথে আমার চলতে হবে। আজকে ঈশ্বর আমাদের বলছেন এই সব ব্যাপারে যদি তোমরা সাবধান থাকো, তখন বাকি সব জিনিস তোমরা পেয়ে যাবে। তাহলে আপনি কি খুঁজবেন? প্রথমে ঈশ্বরের রাজ্যকে আর তার ধার্মিকতাকে খুঁজবেন। প্রভু আপনাকে আমার চাই, এই কথাটা মনে রাখবেন। আমি আপনার রাজ্যে আসতে চাই। আপনার রাজ্যকে আমার খুঁজতে হবে যাতে আপনার ইচ্ছা অনুসারে চলতে পারি। আমার ধার্মিকতার দিকে ধ্যান দিতে হবে। এমন প্রার্থনা করলে বাকি সব আপনি পেয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় যা যা জিনিস আছে সব ঈশ্বর দেবেন, তাই চিন্তা করবেন না। চলুন প্রভুকে বলি, হে প্রভু, সর্বপ্রথম আপনার রাজ্যের দিকে আমি ধ্যান দেব। আপনার রাজ্য যাতে আমার মধ্যে আসে, কারণ মৃত্যুর পর আমি আপনার রাজ্যে যাব। আমি নিজেকে অর্পণ করি যাতে ধার্মিকতায় আমি জীবনযাপন করি। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।